আজ থেকে ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক কার্যকর করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়াও ইরানের সঙ্গে বাণিজ্য থাকায় ভারতের 6টি কোম্পানিকে নিষিদ্ধ করছে ট্রাম্প প্রশাসন। রাশিয়া থেকে তেল কেনার অভিযোগও আছে ভারতের বিরুদ্ধে। অর্থনীতি ও বাণিজ্যে যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপে ভারতের অর্থনীতিতে ধস নামতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। চলতি বছর এপ্রিলে বিভিন্ন দেশের উপর চড়া মাত্রার শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে খুলে রাখেন আলোচনা ও দর কষাকষির পথ। পরবর্তীতে বেশিরভাগ দেশের উপর সেই আরোপিত শুল্ক উল্লেখযোগ্য হারে কমালেও ভারতের কমেছে মাত্র 1%। 1 আগস্ট থেকে ভারতীয় পণ্যের উপর সেই 25% শুল্ক কার্যকর করছে যুক্তরাষ্ট্র। ভারতের উপর ধার্য করা শুল্ক হার ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের উপর আরোপিত 15%-র চেয়ে বেশি। তবে গত মে মাসে চীনের ওপর আরোপিত 30%-এর চেয়ে কিছুটা কম। হোয়াইট হাউসের অভিযোগ, ভারত মার্কিন পণ্যকে বাজারে ঠেকাতে অতিমাত্রায় শুল্ক আরোপ করছে। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালে ভারত রুশ জ্বালানি কেনা অব্যাহত রাখায় ট্রাম্প প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে ইরানের সাথে পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল বাণিজ্য থাকায় ভারতের 6টি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন। এই কোম্পানিগুলোর সাথে ইরানের অনেক বড় অঙ্কের বাণিজ্যিক লেনদেন ছিল। ভারতের বাণিজ্য নীতিতে বেশ চটেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেই ঘোষণা দিয়েছেন যে যুক্তরাষ্ট্র ঘোষিত উচ্চ শুল্ক হারের মধ্যে ভারত অন্যতম। এর আগে বৃহস্পতিবার তিনি ভারতের বাণিজ্য নীতির তীব্র সমালোচনা করেন। ট্রাম্পের ঘোষণায় তীব্র ক্ষোভ জানায় দেশটির বিরোধী দল কংগ্রেস। বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এই অর্থনৈতিক কষাঘাতে ধসের মুখে নামতে পারে দেশটির অর্থনীতি। উচ্চ শুল্ক আরোপের কারণ হিসেবে ভারতে মার্কিন পণ্যের উচ্চ শুল্ককে দায়ী করেন ট্রাম্প। পাশাপাশি রাশিয়া থেকে তেল ও অস্ত্র কিনলে বাড়তি জরিমানারও হুমকি দিয়েছেন তিনি। শাশ্বতী সরকার, নাগরিক।